কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই জন্য সরকারের প্রতি রুল ইস্যু করেন এবং পাশাপাশি মকদ্দমার যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। সেই প্রোগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপকভাবে মারপিট করে তাদেরকে এই জায়গা থেকে উৎখাত করে দেয়। তারপরও তারা রাত্রে গিয়ে সেখানে ব্যাপক জনসমাবেশ হয় এবং এই জনসমাবেশে সেখানে পুলিশের ভাষ্য অনুযায়ী যে তাদের পুলিশ আহত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অনেকে আহত হয়েছে, থানা লুট হয়েছে এবং পুলিশ ফাঁড়ি ভাঙচুর হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে। ওই মকদ্দমাটার মধ্যে এই আমাকে ওই সময় আরো অনেকগুলি মকদ্দমা হয়। এর মধ্যে 4টা মকদ্দমার মধ্যে আমাকে প্রধান আসামি করে মামলা করা হয় যে আমার পরামর্শে, আমার নির্দেশনায় এইসব ভাঙচুর হয়েছে, প্রায় 25 জন পুলিশ আহত হয়েছে এবং এই পুলিশ ফাঁড়ি ভাঙচুর হয়েছে। ওই মকদ্দমাটা এতদিন চলার পর আমি 26শে জুন আমি এই প্রসিডিংটা কোয়াশ এবং স্টে করার জন্য আমি হাইকোর্টে আমি ফৌজদারি মকদ্দমা দায়ের করি। সে আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের লিস্টে কার্যতালিকায় আসে এবং এটা পর্যাপ্ত শুনানির পর মাননীয় আদালত এই মকদ্দমার সমস্ত প্রসিডিং কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই জন্য সরকারের প্রতি রুল ইস্যু করেন এবং পাশাপাশি মকদ্দমার যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি এই হেফাজতের আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিচ্ছি, আমি 1 নম্বর আসামি। আমি তাদেরকে খাওয়া দিছি, আশ্রয় দিছি, চা মুড়ি সাপ্লাই দিছি এবং যত যে গোলযোগ হয়েছে এটা আমার নেতৃত্ব, এইটা ছিল অভিযোগ। আমি 1 নম্বর আসামি। এটা মামলাটা হয়েছিল সিদ্ধিরগঞ্জ থানায়। কতগুলো মামলা? আমার এইটা শুধু একটা পার্টিকুলার মামলা আমি নিয়ে আসছি গত জুন মাসে, বাকি মামলা আমি রেডি করতেছি। আমার বিরুদ্ধে আরো অনেক মামলা আছে, মদত এবং নেতৃত্ব দেওয়ার অভিযোগ। আর আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই যে বিগত সরকার আমলে বাংলাদেশের অনেক নিরীহ মানুষ এই ভিন্ন মত হওয়ার কারণে এই গায়েবী মকদ্দমায় জেল খাটছে, রিমান্ড খাটছে এবং অনেকে দীর্ঘদিন কারাভোগ করছে। বিচার বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার করে নাই এবং পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল হিসাবে এই ভিন্ন মতের রাজনীতিকে যারা করে তাদের অত্যাচার নির্যাতন করছে। যারা এই গায়েবী মকদ্দমা সৃষ্টি করলো, গায়েবী মকদ্দমা রচনা করলো, গায়েবী মকদ্দমা চার্জশিট দিল, এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন করার জন্য আমি তথ্য উপাত্ত জোগাড় করছি। আমি এই গায়েবী মকদ্দমার বিষয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করার জন্য এবং ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি অচিরেই একটা রিট ফাইল করব। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি। কয়টা মামলা আছে হেফাজতে আপনার মদত দেওয়ার? আপনার বিরুদ্ধে কতগুলো? আমার বিরুদ্ধে এই পর্যন্ত 7টা কি 8টা মকদ্দমা আছে এখন পর্যন্ত। এইটা আপনারা জানেন যে আমাকে আমি বিএনপি মহাসচিব যখন ঘোষণা দেন, মিডিয়াতে ঘোষণা দেন যে স্থানীয় পর্যায়ে স্থানীয় নির্বাচন করা যাবে কিন্তু দলীয় ব্যানার থাকবে না। আমি ওই কথা উদ্যুক্ত হই এবং আপনারা জানেন যে আমি সবসময় আমার ব্যাকগ্রাউন্ড হল শ্রমিক সংগঠন করি, রিস্কওয়ালা, ঠাড়াগালি, ওরা কুলি, মজুর, বস্তিবাসী, এইসব সংগঠন করার কারণে তারা তৎসময়ে সিটি কর্পোরেশন দ্বারা নির্যাতিত ছিল। তাদের কারণে আমাকে নির্বাচন করতে হয়েছে সাবজেক্ট টু অ্যানাউন্সমেন্ট অফ দ্য মহাসচিব বলার পর আমি নির্বাচন করছি এবং আমি নির্বাচন করার পরও মহাসচিব টেলিফোনে খোঁজ খবর নিচ্ছেন, সবাই সহযোগিতা করছেন। নারায়ণগঞ্জের সকল দলের, বিএনপি সহ সকল দলের নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করছেন। সহযোগিতা করার পর আমি নির্বাচন করছি, মহাসচিব খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু 2 দিন আগে আমাকে দল থেকে অপসারণ।